কল্পনা করুন এমন এক ব্যক্তির কথা যার কবরে মাটি দেওয়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নেমে এসেছিল। এমন এক মানুষের কথা যার মৃত্যু সংবাদ শুনে মদিনার আকাশ বাতাস থমকে গিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক সত্য কি জানেন? তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। কে ছিলেন এই ব্যক্তি? কেনই বা তার মৃত্যুর ওজন আসমান পর্যন্ত সহ্য করতে পারল না? আজ আমরা শুনব আরশ কাঁপানো সেই সিংহপুরুষ সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা এর মহাকাব্যিক কাহিনী। ইসলামের আগের সেই প্রতাপশালী সাদ। মদিনার ধূলিধূসরিত মরুর বুকে তখন আউস এবং খাজরাজ গোত্রের প্রতাপ। সাদ বিন মুআদ ছিলেন আউস গোত্রের একচ্ছত্র অধিপতি। লম্বা চওড়া শরীর, চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর আভিজাত্যে ভরা এক ব্যক্তিত্ব। তিনি যখন হাঁটতেন মদিনার মাটি যেন তার ভারে কেঁপে কেঁপে উঠত। তিনি ছিলেন সেই নেতা যার একটি কথাই শত শত তলোয়ার কোষমুক্ত হতো। কিন্তু তার এই বিশাল শক্তির পুরোটাই ছিল মূর্তি পূজার অন্ধকারে নিমজ্জিত। তিনি জানতেন না যে খুব শীঘ্রই তার জীবনের মোড় ঘুরে যাচ্ছে এমন এক পথে যা তাকে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবে। মক্কা থেকে যখন ইসলামের প্রথম দূত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় এলেন তখন মদিনার নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ল। সাদ বিন মুআদও এর ব্যতিক্রম ছিলেন না। তিনি তার চাচাতো ভাইকে পাঠালেন মুসআবকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে। কিন্তু যখন কাজ হলো না তখন নিজেই রাগে গড়গড় করতে করতে মুসআবের সামনে গিয়ে দাঁড়ালেন। হাতে তার তলোয়ার, চোখে আগুন। সাদ গর্জে উঠে বললেন, হে মুসআব, তুমি কেন আমাদের এলাকায় এসে আমাদের দুর্বলদের বিভ্রান্ত করছো? যদি নিজের জীবনের মায়া থাকে তবে এখনই মদিনা ছেড়ে চলে যাও। মুসআব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন শান্ত ও ধীরস্থির মানুষ। তিনি মুচকি হেসে বললেন, হে নেতা, আপনি কি একটিবার শান্ত হয়ে বসবেন? আমি যা বলছি তা যদি আপনার ভালো লাগে তবে গ্রহণ করবেন, আর ভালো না লাগলে আমি এখনই চলে যাব। সাদের মনে হলো কথাটি যুক্তিসঙ্গত। তিনি তার তলোয়ার মাটিতে গেঁথে বসলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা তখন সূরা যুখরুফের প্রথম আয়াতগুলি তিলাওয়াত শুরু করলেন। মরুর বাতাসে তখন এক অপার্থিব সুর ছড়িয়ে পড়ল। সাদের বলিষ্ঠ দেহটি ধীরে ধীরে শিথিল হতে শুরু করল। তার সেই রাগী চেহারায় এক অদ্ভুত নূর ফুটে উঠল। উপস্থিত সাহাবীরা বলছিলেন, সাদ তখনও মুখ দিয়ে কিছু বলেননি, কিন্তু তার কপালে ইসলামের উজ্জ্বল আভা দেখে আমরা বুঝে গিয়েছিলাম মদিনার সিংহ আজ শিকার হয়ে গেছে কোরআনের কাছে। সাদ ধীর স্বরে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে প্রবেশ করার জন্য কি করো? সেদিনই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলাম গ্রহণ করেই সাদ বসে থাকেননি। তিনি সোজা চলে গেলেন তার গোত্রের কাছে। সেখানে গিয়ে তিনি চিৎকার করে বললেন, ও হে আউস গোত্রের লোক সকল, তোমরা আমাকে কেমন মনে করো? সবাই একস্বরে বলল, আপনি আমাদের নেতা, আমাদের অভিভাবক। সাদ তখন ঘোষণা করলেন, যতক্ষণ তোমরা এক আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান না আনবে ততক্ষণ তোমাদের কারোর সাথে কথা বলা আমার জন্য হারাম। ইতিহাসের এক অভূতপূর্ব দৃশ্যর দেখা মিলল মদিনায়। সাদের ব্যক্তিত্ব আর তার প্রতি মানুষের ভালোবাসার ওজন এতটাই বেশি ছিল যে সেই দিন সূর্যাস্তের আগেই পুরো আউস গোত্র ইসলাম গ্রহণ করে নিল। এটি কোনো যুদ্ধ নয়, কোনো রক্তপাত নয়, বরং একজনের ঈমানী তেজে পুরো মদিনার ভিত্তি বদলে গেল। সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন জীবনের পরন্ত বেলায়, কিন্তু তার এই অল্প সময়ের ঈমানী জাযবা ছিল কয়েকশো বছরের সমান। বদরের যুদ্ধে যখন মুসলিমরা সংখ্যায় অনেক কম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা চিন্তিত ছিলেন আনসারদের নিয়ে। কারণ আনসারদের সাথে চুক্তি ছিল শুধু মদিনার ভিতরে রক্ষা করার। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যখন বললেন, হে আল্লাহর রাসূল,
আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রের অতল গহ্বরে ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। আমাদের একজনও পিছু হটবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তৃপ্তির হাসি ফুটেছিল। সাদের এই একটি কথা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় খন্দকের যুদ্ধে। তখন মদিনার চারপাশে 10,000 কাফির সৈন্যের বিশাল বাহিনী, বাইরে ক্ষুধা, ভিতরে শীত আর চারিদিকে শত্রুর ভয়। এর মধ্যেই মদিনার ভিতরের ইহুদি গোত্র বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করল। মুসলিমদের সামনে তখন মরণবচন লড়াই। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও সাদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অবিচল। তিনি বর্ম পরে মদিনার অলিগলিতে টহল দিচ্ছিলেন আর বীরত্বের সাথে কবিতা আবৃত্তি করছিলেন। হঠাৎ শত্রুপক্ষের একটি তীর এসে তার হাতের প্রধান ধমনীতে ছিন্নভিন্ন হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। পুরো শরীর রক্তে ভিজে গেল সাদের। সাহাবীরা তাকে দ্রুত উদ্ধার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে মসজিদের পাশে একটি তাঁবুতে নিয়ে গেলেন। সাদের অবস্থা দেখে সবাই বুঝে গিয়েছিলেন তিনি আর বেশি দিন নেই। অতিরিক্ত রক্তক্ষরণে তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। কিন্তু সাদের মনে এক বিশাল অতৃপ্তি ছিল। তিনি জানতেন বনু কুরাইজার বিশ্বাসঘাতকরা মুসলিমদের পিঠে ছুরি মেরেছে। তিনি তখন মরণাপন্ন অবস্থায় আকাশের দিকে হাত তুললেন। তার সেই রক্তমাখা হাত আর কম্পিত কণ্ঠের দোয়া আজও ইতিহাসের পাতায় কাঁপন ধরায়। তিনি বললেন, হে আল্লাহ, আপনি যদি কুরাইশদের সাথে আপনার রাসূলের আরও কোনো যুদ্ধ বাকি রাখেন, তবে আমাকে বাঁচিয়ে রাখুন, কারণ এই কাফেরদের সাথে যুদ্ধ করার চেয়ে প্রিয় কাজ আমার কাছে আর নেই। আর যদি যুদ্ধ শেষ হয়ে থাকে, তবে এই ক্ষত থেকেই আমাকে শাহাদাত দান করুন। কিন্তু হে রব, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু দিয়েন না, যতক্ষণ না আমি বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার উপযুক্ত বিচার দেখে নিজের চোখ জোড়াতে পারি। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী হাতের সেই ধমনী কাটলে মানুষ কয়েক ঘন্টার বেশি বাঁচার কথা নয়। কিন্তু আল্লাহর কি অসীম কুদরত! সাদের দোয়া কবুল হলো। তার হাতে রক্তক্ষরণ অলৌকিকভাবে বন্ধ হয়ে গেল। তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন শুধু সেই বিচারের অপেক্ষায়। বনু কুরাইজা যখন আত্মসমর্পণ করল, তারা দাবি করল যেন সাদ বিন মুআদ তাদের বিচার করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ শরীর নিয়ে গাধার পিঠে চড়ে এলেন। তিনি যখন পৌঁছালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, তোমাদের নেতার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা কাঁপছে কণ্ঠে আল্লাহর আইন অনুযায়ী যে চূড়ান্ত ফয়সালা শোনালেন, তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, সাদের জীবনের এই অধ্যায়টি আমাদের শেখায় ভালোবাসা কাকে বলে। তিনি নিজের শরীর থেকে রক্ত ঝরতে দেখেছেন, কিন্তু ইসলামকে অপদস্থ হওয়া সইতে পারেননি। তার শাহাদাত ছিল এক পরিকল্পিত নিবেদন। যখন তার বিচার কাজ শেষ হলো, তিনি শান্ত হলেন। ঠিক তখনই তার সেই বন্ধ হওয়া ক্ষত আবার ফেটে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, যা ছিল তার শাহাদাতের চূড়ান্ত ডাক। বনু কুরাইজার বিচার শেষ হওয়ার সাথে সাথেই সাদের সেই অলৌকিকভাবে বন্ধ হওয়া ক্ষতটি আবার ফেটে গেল। গড়িয়ে পড়া রক্ত সাদের শরীর ভিজে লাল হয়ে গেল। সাহাবীরা যখন তাকে মসজিদের ভিতরে তার জন্য বানানো বিশেষ তাঁবুতে নিয়ে এলেন, তখন পুরো মদিনার বাতাস ভারী হয়ে এসেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাদের মাথাটা কোলে তুলে নিলেন। সাদের শরীর তখন নিস্তেজ, চোখ দুটো আধবোঝা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপালে হাত রেখে কান্নায় ভেঙে পড়লেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, সাদ তোমার পথে তার জীবন উৎসর্গ করেছে। সে তোমার রাসূলকে সত্য বলে মেনেছে। তুমি তার আত্মাকে সর্বোত্তম প্রতিদান দিও। সাদ তখন এক অদ্ভুত শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মদিনার সেই দিনটি ছিল অদ্ভুত। না ছিল বাতাস, না ছিল রোদের প্রখরতা। পুরো প্রকৃতি যেন এক পরম নীরবতায় ডুবে গিয়েছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, তখন গভীর রাত। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরজায় কড়া নাড়লেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি এমন এক জ্যোতির্ময় পোশাকে এসেছিলেন যা আগে কখনো দেখা যায়নি। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল,
আজ আপনার উম্মতের কার মৃত্যু হয়েছে, যার জন্য আসমানের সব দরজা আজ খুলে দেওয়া হয়েছে? আজ কার আত্মা আসমানে আসার জন্য আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে কাঁপতে শুরু করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সাদের তাঁবুর দিকে ছুটলেন। গিয়ে দেখলেন সাদ আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিলাপ করে বললেন, সাদ, তোমার মৃত্যুতে আজ আল্লাহর আরশ কেঁপেছে। আপনি কি কল্পনা করতে পারেন, যে মহান রব পুরো মহাবিশ্ব নিয়ন্ত্রণ করছে, তার সেই বিশাল আরশ কেঁপে ওঠা কোন এক সাধারণ ঘটনা নয়। এটি ছিল সাদের প্রতি আল্লাহর ভালোবাসার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। সাদের মৃতদেহ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাহাবীরা অবাক হয়ে লক্ষ্য করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অনেক বিশাল, কিন্তু তার লাশের খাটটি ছিল পালকের মতো হালকা। সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? তিনি কেঁদে বললেন, তোমরা কি ভাবছো সাদ একা যাচ্ছে? আল্লাহর কসম, আমার সাদের খাটটি এমন ৭০,০০০ ফেরেশতা কাঁধ দিয়ে বহন করছে, যারা ইতিপূর্বে আর কখনো এই পৃথিবীতে নামেনি। জানাজায় যখন কাতার দেওয়া হলো, তখন দেখা গেল কাতার শেষই হচ্ছে না। শুধু মানুষ নয়, জানাজায় যোগ দিয়েছিলেন আসমানের অগণিত ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাদের কবরে নামলেন। তখন তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাহাবীদের বললেন, সাদের কবরের মাটি যেন মিশক আম্বারের চেয়েও বেশি সুগন্ধ ছড়াচ্ছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ছিলেন মাত্র ৬ বছর। এই অল্প সময়ে তিনি কিভাবে এমন এক উচ্চতায় পৌঁছালেন যে তার মৃত্যুতে আসমানের অধিপতির সিংহাসন পর্যন্ত আলোড়িত হলো? এর পিছনে লুকিয়ে আছে ৩টি মহাসত্য। নিঃশর্ত আত্মসমর্পণের পরাকাষ্ঠা। সাদ যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তিনি কোনো শর্ত রাখেননি। মদিনার একচ্ছত্র অধিপতি হয়েও তিনি এক মুহূর্তের মধ্যে নিজের অহংকার, ক্ষমতা এবং নেতৃত্বকে আল্লাহ ও তার রাসূলের পায়ের কাছে বিলিয়ে দিয়েছিলেন। তার ইসলাম গ্রহণ মানে ছিল একটি পুরো গোত্রের ইসলাম গ্রহণ। তিনি যখন বলতেন, আমরা আপনার সাথে আছি, তখন সেটি কেবল মুখের কথা ছিল না, তিনি তার পুরো জীবন, সম্পদ এবং রক্ত দিয়ে তা প্রমাণ করেছিলেন। তার এই একনিষ্ঠ বা ইখলাস আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিল যে তার আত্মা যখন আসমানে যাচ্ছিল, আরশ তখন খুশিতে নেচে উঠছিল। দ্বিতীয়ত, বনু কুরাইজার বিচার এবং আল্লাহর আইনের প্রাধান্য। সাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল বনু কুরাইজার বিচার। এই ইহুদিরা ছিল তার দীর্ঘদিনের মিত্র এবং বন্ধু। দুনিয়াবী সম্পর্কের টানে মানুষ অনেক সময় সত্য থেকে বিচ্যুত হয়, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন বিচারের আসনে বসলেন, তিনি তার ব্যক্তিগত মায়া, বন্ধুত্ব আর পুরনো সম্পর্কের ঊর্ধ্বে উঠে আল্লাহর আইনকে জয়ী করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে ঈমানদারদের কাছে আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কোনো আত্মীয়তা নেই। তার এই আপোষহীন ঈমানী তেজ ৭ আসমানের ওপর আল্লাহ তাআলাকে খুশি করিয়ে দিয়েছিল। তারপর আসে মদিনার আনসাররা যদি ইসলামের ছায়া না দিত, তবে ইসলামের ইতিহাস আজ অন্যরকম হতো। আর এই আনসারদের সবচেয়ে শক্তিশালী খুঁটি ছিলেন সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন মদিনায় ইসলামের রক্ষা কবচ। যুদ্ধের ময়দানে তার বীরত্ব আর পরামর্শ সভায় তার প্রজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয়ে প্রশান্তি যোগাত। ইসলামকে মদিনার মাটিতে সুপ্রতিষ্ঠিত করার পেছনে এই মানুষটির অবদান ছিল অপরিসীম। হাদিসের ব্যাখ্যাকাররা বলেন, আরশের এই কম্পন কোনো দুঃখের কম্পন ছিল না, এটি ছিল আনন্দের কম্পন। একজন মহাপ্রিয় বান্দার আত্মা যখন প্রথমবার তার রবের সাথে দেখা করতে আসমানে যাচ্ছিল, তখন আরশ স্বয়ং তাকে স্বাগত জানাতে শিউরে উঠছিল। মহাবিশ্বের ইতিহাসে আর কোনো মানুষের জন্য আরশ এভাবে স্পন্দিত হয়নি। এটি ছিল তার ইশক বা ভালোবাসার প্রতিদান। সাদ বিন মুআদের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর কাছে মর্যাদা পাওয়ার জন্য কয়েক যুগ বেঁচে থাকার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু এমন এক হৃদয়ের, যা একবার আল্লাহকে হ্যাঁ বললে আর কখনোই পিছনে ফিরে তাকায় না। মাত্র ৬ বছরে তিনি যে উচ্চতায় ছুঁয়েছেন, তা আমরা সারা জীবনেও পারি না।
শুধু সারা জীবনে কেন, বরং কয়েকটা জীবনেও পারি না। কারণ তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল, তার নিয়ত ছিল আকাশের মতো পরিষ্কার। সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলার মহাকাব্যিক জীবন থেকে আমরা কি শিখলাম? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কয়েকশো বছরের ইবাদত লাগে না, বরং লাগে এমন এক মুহূর্তের একনিষ্ঠতা যা পুরো জীবনকে বদলে দেয়। ভেবে দেখুন তো, সাদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ছিলেন মাত্র ৬ বছর। এই সামান্য কয়েকটা বছরেই তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, খোদ আরশের মালিক তাকে বরণ করে নেওয়ার জন্য আরশকে প্রকম্পিত করেছিলেন। অথচ আমরা বছরের পর বছর মুসলমান হয়েও আমাদের আমল দিয়ে কি আল্লাহর আরশে এক বিন্দু কম্পন তুলতে পেরেছি? নাকি আমাদের পাপের ভারে পৃথিবী আজ ভারী হয়ে উঠেছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আমাদের শিখিয়ে গেছেন, নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, নেতৃত্ব মানে আল্লাহর পথে সবার আগে বুক পেতে দেওয়া। বন্ধুত্ব মানে কেবল মায়া নয়, বন্ধুত্ব মানে বিপদে বন্ধুকে সত্যের পথে ধরে রাখা। আজকের এই কাহিনী শোনার পর একবার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন তো, যদি আজ আপনার মৃত্যু হয়, তবে আসমান কি আপনার জন্য কাঁদবে? আসমানের দরজাগুলো কি আপনার জন্য খুলে দেওয়া হবে? ৭০,০০০ ফেরেশতা কি আপনার জানাজায় শরীক হতে উদগ্রীব হয়ে থাকবে? হয়তো আমরা সাদের মতো অত বড় বীর হতে পারবো না, কিন্তু আমরা কি পারি না আজ থেকেই সাদের মতো করে আল্লাহকে ভালোবাসতে? আমরা কি পারি না আমাদের সামান্য এই জীবনটাকে অন্তত একবারের জন্য হলেও আল্লাহর সন্তুষ্টির পথে সাজাতে? মনে রাখবেন, মহান রব আপনার জীবনের দৈর্ঘ্য দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়ের গভীরতা। আপনি কতদিন বেঁচেছিলেন সেটা বড় কথা নয়, বরং আপনি আল্লাহর জন্য কতটা বেঁচেছিলেন সেটাই দিন শেষে আপনার আসল পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে সাদ বিন মুআদের সেই অটল ঈমান আর ত্যাগের শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। এতক্ষণ শুনছিলেন সিরাত ভয়েস। আমরা শুধু গল্পই শোনাই না, আমরা আপনাকে নিয়ে যেতে চাই সেই সোনালী যুগে, যেখানে ঈমান ছিল পাহাড়ের চেয়েও শক্ত। আমাদের এই সোনালী অতীতকে ফিরে পাওয়ার লড়াইয়ে আপনিও কি আমাদের সাথে আছেন? আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো এক শিহরণ জাগানো অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। এবং যদি আপনি আমাদেরকে ফেসবুক থেকে দেখে থাকেন, তবে চ্যানেলটিকে ফলো করে একটি লাইক এবং ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।